এসআইআর একটা সাংবিধানিক প্রসেস, এটা আমাদের জন্য, আমাদের বাংলার মানুষের জন্য, আমাদের নেক্সট জেনারেশনদের জন্য। সেদিনকে যখন তারা পালাচ্ছে বাংলাদেশে জাস্ট আফটার অ্যানাউন্সমেন্ট অফ এসআইআর, তখন তারা বলছে হ্যাঁ আমরাও লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। হোয়াট ননসেন্স! এসআইআর প্রক্রিয়াটা এত জটিল হয়ে গেছে, সেখানে সাধারণ মানুষ তো দুর্ভোগের মুখে পড়ছেন, এটাকে কি অস্বীকার করা যায়? বেঙ্গলের সিকিউরিটি আজকে সারা ভারতবর্ষের কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। আর সমস্ত টেররিস্টরা যাদেরকে ধরা হয়েছে তারা বলছে আমরা বেঙ্গল থেকে এসেছি, আমরা নবান্নর সামনে কোনো হোটেলে 14 দিন ছিলাম। তাদেরকে সরকার ডকুমেন্ট বানিয়ে দিয়েছে। যখনই বিরোধীরা পরাজিত হয় তখনই তারা বলে যে রিগিং হয়েছে, ফলস ভোট হয়েছে, মৃত ভোটার, ছাপ্পা ভোট। আর যখনই তারা জিতে তখনই বলে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার ফলে আমরা জিততে পেরেছি। তুমি যেভাবে বলছো তাতে তো 15 বছর ধরে এই সরকারটা টিকে থাকারই কথা। সরকারটা টিকে রয়েছে কি করে?